হুম, আজ আবারও অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আমার যে অ্যাকোয়ারিয়ামের ফার্মটা আছে সেই ফার্মে আমি কিছু আপডেট শুরু করছিলাম। আপনাদের সবাইকে বলছিলাম যে আমি কিছু আপডেট করব। তা সেক্ষেত্রে প্রথমত আমার এটা ছিল না, এই টেক্সটটা আমি এখন এখানে করেছি। এখানে আমার কিছু টাইগার বার্গ আছে, ঠিক আছে। এই টাইগার বার্গগুলো আসলে আমি করেছিলাম হইলো ব্রিডিংয়ের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো আউটপুট পাইনি। তবে এখনও রাখছি মোটামুটি, যা বুঝতেছি এখানে একটা ফিমেল পাইছি আমি। যেমন ওই যে ওই যে গোল্ডেন ব্রাক যেটা, এই যে এই বার্কটার মেবি ফিমেল, আর মেল একটা পেয়েছি, ওটার সাথে ওইটার একটা পার্ম পাইছি। মোটামুটি একটা ব্রিড মতো হয়েছে। নেক্সট টাইম এটাও একটা ব্রিড করে দেখাবো কীভাবে ব্রিড করতে হয়। এটা আমার ফার্স্ট টাইম, এখন দেখি কতটুকু কী করা যায়। এই হলো মোটামুটি এখনকার আপডেট আমার করছি আমি। এটা করা হয়েছে, এখানে হয়েছে। আর আপনাদেরকে দেখাইছিলাম এখানে আমার মোটামুটি আমার মলিগুলি, বেলুন মলিগুলি ভালোই হয়েছে। সিলভার বেলুন মলিগুলি বেশি হয়েছে এবং বিভিন্ন কালার হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হয়েছে। আর আমার যে পোলার পেয়ারটা ছিল এটা আবার দেখেন, উনি আবার ডিম দিছে। ডিমগুলি পরে এখন আমি বাচ্চা দেখি নাই। একবার ডিম ধরে বাচ্চা বের হয়ে গেছে, কিন্তু বাচ্চা ওরা কি বাচ্চা খেয়ে ফেলছে না বাচ্চা মরে গেছে বলতে পারলাম না। এটা আবার বিটে এসে পড়ছে। তবে আমি খবর পাইছি যে আসলে 1 মাসের মধ্যে আবার ব্রিডিংয়ের মধ্যে চলে আসে। অনেক সময় অনেক আগেও আসে, যে মোটামুটি এটা আমার পোলার পেয়ারটা ভালোই আবার ব্রিডিং শুরু করছে, কিন্তু আমি কোনো আউটপুট পাইনি। তবে মেবি বেবি আছে, কারণ আমি এখানে একটু একটু জঙ্গল সিস্টেম করে রাখছি, তো যাতে বেবিগুলি খোলা থাকতে পারে। এবং ওইটা হলো যে আমার ফিমেলটা, এটা আমার ফিমেলটা, এটা হলো আমার মেলটা, ঠিক আছে। এই হলো আমার মলির যে সেটআপটা এটা। আর এই জায়গায় তো আমার যে গাপ্পির বেবিগুলো আছে এগুলি হয়ে গেছে। এগুলি মোটামুটি সেমি অ্যাডাল্ট হয়েছে, এখনও সেল করার মতো সময় হয় নাই। তবে দেখি কবে নাগাদ সেল করা যায়। তবে ইনশাল্লাহ ঈদের পর আমি এটা ছেড়ে দিব। ঈদের পরে মাস্টার কোয়ালিটি কেবল বিডি হচ্ছে, এখন চালু নিতে পারেন, কিন্তু এখন কালার মোটামুটি আসছে, তারা নিতে পারবেন। মোটামুটি আসছে, তবে এখনও ফুল অ্যাডাল্ট হয়নি। এখন না নিলেই ভালো, আরও কিছুদিন পরে নিলে ভালো। এখানে আমার একটা ব্ল্যাক মস্কো আছে, ঠিক আছে। এটা হলো মজার ব্যাপার, এখান থেকে এটা ব্ল্যাক মস্কো আইসা পড়ছে, মানে এটা ব্ল্যাকই ছিল। তো ফিমেল মেলটা কোথায়, এই যে, ঠিক আছে। মেবি পরে কালার আসবো, অনেকে বলতেছে যে ভাই পরে কালার এসে পড়বে, ঠিক আছে। এটারই ওদেরও বেবি এখানে মোটামুটি আছে, মাশাল্লাহ অনেক আছে। এখানেও আর মোটামুটি ভালো বেবি আছে, এখনই আছে। আর এখানে তোমার অ্যাঞ্জেল ব্রুড পেয়ারটার মধ্যে এই যে যেমন এই দুইটা মোটামুটি পেয়ার হয়েছে আশা রাখি, এটাও ব্রিডিং হয় নাই। আর ওখানে দুইটা আছে, ওই দুইটা সবসময় একসাথেই থাকে। আর ওইটা মেবি ডিম দিবে, মোটামুটি পর্যায়ে আছে, দেখা যাক। আর এটা তো মলের সেট আপ। আর এটা হইলো আমার সিমের, এটা পুরোপুরি জঙ্গল করে রাখছি আমি, ঠিক আছে। এটাকে একটু ক্লিন করতে হবে, কারণ আমি বিভিন্ন কাজের কারণে আমি করতে পারি নাই। এখানে আমার কোবরাটা আছে, ঠিক আছে। কোবরার বেবি আছে, কোবরার বেবি ওই আরেকটা এখন আমি রেখেছি। আর সবচেয়ে বড় চমক হইলো এইটা, যেটা আমি বলছিলাম যে আমি একটা ফুলের মতো করবো কাকশিট দিয়ে, সেটা মোটামুটি ফাইনালি করা প্রায় শেষ। এটা কিন্তু এটা একটা ককশিটের মধ্যে আমি সিমেন্ট দিয়ে এটাকে ডিজাইন করে করছি। এখান থেকে গ্লাস দিছি, ঠিক আছে। এখান থেকে গ্লাস দিছি, আর এখান থেকে গ্লাস দিয়ে আমি এখান দিয়ে এই ককশিটটাকে সুন্দর মতো নিজের মতো কেটে তারপর আমি কালার করে, এটা আমার নিজে তৈরি করা, এটা সিমেন্ট দিয়ে আর দিয়ে তৈরি করছি আমি। আর এটাকে আমি ঝর্ণা আকারে তৈরি রাখছি, যে এটা এখানে গাছগুলো, এখানে আরও কিছু ডেকোরেশন হবে। এটা অনেক আগে করা ছিল, কিন্তু এখন মধ্যে এটা কাজে লাগানো হয় নাই। এখানে ফিল্টার ফ্লোর দিব, এখান থেকে পানিটা উঠবে। আর এখানে একটা থাকবে, এখানে আমি চিন্তা করছি আমার সিমগুলিকে রাখবো, কিছু সিম আমি এখানে রাখবো বাস ডিসপ্লে হিসাবে সৌন্দর্যবোধ করার জন্য। আর এখানে যেমন এখানে আমি সিস্টেম করছি, এখান দিয়ে আমি পাইপ বের করব। আর এখান দিয়ে যে পানিটা নিচ থেকে পানিটা উঠবে, পানিটা এখানে ফিল্টারেশন হয়ে এই জায়গাগুলিতে পানিটা বের হয়ে এখান দিয়ে এখানে ড্রপ আউট হবে। এটা করা হবে ইনশাল্লাহ, খুব শীঘ্র করে ফেলবো। আসলে কাজ চলতেছে, এখনও কাজই হয় না, সময় পাচ্ছি না। তো আসলে সময় পর্যন্ত কাজগুলি একটু স্লোলি হচ্ছে। আর আর এই তো মোটামুটি এখনকার পর্যন্ত আপগ্রেড, ঠিক আছে। এখানে আমি আপাতত ফিল্টার একটা দিয়ে রাখছি, ঠিক আছে, যে পানিটা একটু হোক। আমি মাছ এখনও ছাই নেই, এখন আপাতত দেখি এটা কী মাছ ছাড়া যায়, আপনারা বলবেন, আমি দেখি কি করা যায়। তো মলিগুলি ছাড়ার পসিবিলিটি বেশি এখানে, আমার বেলুন মলিগুলি প্রচুর পরিমাণ হয়ে গেছে। এগুলিকে আসলে একটা বড় জায়গায় না দেওয়া পর্যন্ত ভালো হচ্ছে না। আর এখানে যদি আমি রেখে দিই তাহলে এটা মলি আমার হিসাবে, এখানে মলি প্লাটি যে মাছগুলি আছে
ফ্লাই টাইপের যে মাছগুলি আছে সেই মাছগুলি আমি এখানে রাখবো। আর এই জায়গার যে অ্যাকুরিয়ামটা আছে এটার মধ্যে আমার দেশি মাছ কিছু রাখবো। আপাতত আমার নিচের যে আমার ঘরে একটা অ্যাকুরিয়াম আছে সেই অ্যাকুরিয়ামের মধ্যে এই মাছগুলি ছিল, ওটা আমার ঘরের নিচে একটা সেটআপ আছে আর বারান্দায়। এই পেজের মধ্যে সেই ভিডিওটা আছে, আপনারা দেখে নিতে পারবেন। সেম এই মাছগুলো ওখানে ছিল, যেহেতু এখন আমি নিচের যার মতো কাজ চলতেছে ওটার আপডেট আমি এখানে দিব, কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ এখানে আপডেট দিব। আর এই মোটামুটি আমার আপাতত আপডেট। আর এখানে আমার এখানে একটু আছে, এখানের মধ্যে আছে হলো আমার এখানে কিছু ওই যে কোবরা গাপ্পির কিছু বেবি আছে, এগুলি এখনো বড় হয় নাই। এখানে আমার ফাইটারগুলি, এই যে ফাইটার, এই যে ফাইটার, এই যে ফাইটার, এটা ব্রিডিং এ আসা পড়ছে, যে মানে যেটা বেবি এটার এটা ডিম পেটে আসা পড়ছে। এটা আমি কিছুদিন পরে আরো 2-3 দিন পরে আমি এটাকে ভেঙে দিব। আর উনিও বাবল শুরু করছে, ওই যে ওখানে দেখেন বাবল ছিল, যেমন সাদা হয়ে গেছে, ওই যে বাবল ছিল বাস চলে গেছে। আর এখানে আছে, এখানের মধ্যে এই যে এটাও ফিমেল আছে, এটাকে বিট দিতে হবে। এটাও ফিমেল, এটাও মোটামুটি লোডেড হয়েছে, মানে মোটামুটি 3 বা 1 সপ্তাহের মধ্যে আমি সবগুলিকে দিয়ে বিডিংয়ে দিয়ে দিব। একটা মেল আছে, এই জায়গাটা মেল আছে। এই মাছটা খুবই সুন্দর। আর এটার জন্য অ্যাকুয়ারিয়াম তৈরি করা হচ্ছে। এখানে আমার একটা রেড আছে, রেড গ্রিন, ঠিক আছে। মোটামুটি সবগুলো বিটিংয়ে দিব, এগুলি এখনও কাজ চলতেছে। এগুলি কিন্তু যেভাবে যখন আমি সেট আপে দিব সেটার একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ। আর এই ছিল আপাতত আজকের মতো ভিডিও বেশি বড় করব না। এই ছিল আমার এই পর্যন্ত আপডেট। তবে সামনে আমি আরও কিছু আপডেট করব, ঠিক আছে। সিমগুলিকে আমি আলাদা করবো, এগুলি নিয়ে কিছু কাজ আমার বাকি আছে। আবার এখানে আমি কিছু অ্যাকুরিয়াম কেটে রেখেছি, এই যে গ্লাস আমার কাটা হয়ে গেছে, কিছু কাজ বাকি ছিল, সে কাটা হয়ে গেছে। আমি সিলিকন দিয়ে এগুলি তৈরি করবো, এগুলি এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা ফাইটারের হয়ে যাবে। আর আমি ওই জায়গাটায় ডিসপ্লে করবো, এই জায়গাটা আমার ফাইটারের সেটআপ থাকবে। যেমন ওই বয়ামগুলি আছে, এই বয়ামগুলির জায়গায় সে কাচের অ্যাকুরিয়ামগুলি, এই জায়গাটাতে কাচের অ্যাকুরিয়ামগুলি আমি এখানে রাখবো। যাই হোক, এই ছিল আজকের মতো আপডেট। আর সবাই ভালো থাকবেন, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। সুন্দর মতো রোজা পালন করেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালাম।